বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর নাইজেরিয়ায় যৌথ অভিযানে আইএসের ১৭৫ সদস্য নিহত। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও জোরদার করল ইরান। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় নয় ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাইজেরিয়ায় যৌথ অভিযানে আইএসের ১৭৫ সদস্য নিহত। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যৌথ সামরিক অভিযানে ইসলামী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের অন্তত ১৭৫ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক কয়েকদিনে চালানো এসব অভিযানে দেশটির বাহিনীর সঙ্গে অংশ নেয় যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড আফ্রিকম। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর জানায়, অভিযানে আইএস ও তাদের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের ব্যবহৃত বিভিন্ন চেকপয়েন্ট, অস্ত্রভাণ্ডার, সরবরাহ কেন্দ্র, সামরিক সরঞ্জাম এবং অর্থায়নের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু যৌথ অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রশংসা করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানো হবে এবং দেশের সব জঙ্গি ঘাঁটি ধ্বংসে সরকার বদ্ধপরিকর। এদিকে নাইজেরিয়ার সেনাবাহিনী আরও জানিয়েছে, অভিযানে আইএসডব্লিউএপির গুরুত্বপূর্ণ নেতা আবদাল ওয়াহাব নিহত হয়েছেন। তিনি সংগঠনটির হামলা পরিকল্পনা ও প্রচারণা কার্যক্রম সমন্বয় করতেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে আবু মুসা আল মাঙ্গাউই ও আবু আল মুথান্না আল মুহাজির নামে আরও ২ জ্যেষ্ঠ সদস্য নিহত হওয়ার তথ্যও দিয়েছে সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প। ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ২০ মে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথা বলেন তিনি। ট্রাম্প দাবি করেন, তিনি ইসরায়েলে অত্যন্ত জনপ্রিয়। তিনি বলেন, এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯%। এটা তো বেশ ভালো। তবে তিনি কোন জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বর্তমানে ইসরায়েলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে তিনি একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত। ইরান যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ভালো আছেন, তিনি খুব ভালো মানুষ, আমি যা চাই তিনি তাই করবেন, আমার কাছে তিনি দারুণ একজন মানুষ। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও জোরদার করল ইরান। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী এবং কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করল ইরান। দেশটির পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই প্রণালীতে একটি বিশেষ নিয়ন্ত্রিত সমুদ্র অঞ্চল বা কন্ট্রোলড ম্যারিটাইম জোন প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। নতুন এই নীতিমালার ফলে এখন থেকে এই অঞ্চল দিয়ে যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ বা নৌযান পারাপারের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি এবং সমন্বয় করা বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ বা সাবেক টুইটারে দেওয়া একটি বিবৃতিতে ইরানি কর্তৃপক্ষ এই নতুন সমুদ্র অঞ্চলের ভৌগোলিক সীমানা স্পষ্ট করেছে। এই নিয়ন্ত্রিত অঞ্চলটি প্রণালীর পূর্ব প্রবেশদ্বারে ইরানের কুহ-ই-মুবারাক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহার দক্ষিণ পর্যন্ত এবং পশ্চিম প্রবেশদ্বারে ইরানের কেশম দ্বীপের শেষ প্রান্ত থেকে ওমানের উপকূল ছুঁয়ে সংযুক্ত আরব আমিরাতের আল কুয়াইন পর্যন্ত বিস্তৃত। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় নয় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন কঠোর বার্তা এলো। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তড়িঘড়ি করতে রাজি নন এবং প্রয়োজনে তিনি আরও কয়েকদিন বা তার চেয়েও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের সামনে মূল সিদ্ধান্তের
বিষয়টি দাঁড়িয়েছে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নাকি তা ভেঙে দিয়ে পুনরায় নতুন করে সামরিক অভিযান বা আক্রমণ শুরু করা। ট্রাম্প দাবি করেছেন কয়েকজন উপসাগরীয় গালফ নেতা তাকে ফোন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানোর পর তিনি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হয়েছেন। তবে পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে এমনকি মাত্র 1 ঘণ্টার নোটিশেও তিনি পুনরায় আক্রমণ শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।